আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। আর প্রিয় ভাই ও বোনেরা, যা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে, সমাজে ভালোবাসা ছড়িয়ে দেয় এবং আল্লাহর নিকট বান্দাকে প্রিয় বানিয়ে তোলে। আর এই প্রচলনটা সাহাবীদের মধ্যে বেশ ভালো ছিল। কারো সাথে হাসি মুখে কথা বলা, কারো পথ থেকে কাটা সরানো, গরিবকে খাওয়ানো। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক আমলের বিষয়ে কথা বলবো যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, আর তা হল দান বা সদকা। দান এমন এক ইবাদত যা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে, সমাজে ভালোবাসা ছড়িয়ে দেয় এবং আল্লাহর নিকট বান্দাকে প্রিয় বানিয়ে তোলে ও আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে বলেন, যারা আল্লাহর পথে তাদের ধনসম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ সেই বীজ দানার মতো যা থেকে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রত্যেক শীষে থাকে 100টি দানা। সূরা বাকারা 261। অন্য একটি আয়াতে তিনি আরও বলেন, তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করবে তিনি তার প্রতিদান দিবেন। সূরা বাকারা 272। অর্থাৎ তুমি আল্লাহর পথে যতটুকুই দাও না কেন, তিনি তা অগণিতভাবে ফিরিয়ে দিবেন। সম্মানিত দর্শক, দান করলে মানুষের সম্পদ কমে না, বরং বহুগুণ বৃদ্ধি পায়। ফলে আল্লাহর সন্তুষ্টি লাভ হয় এবং এই দানের মাধ্যমে আল্লাহর রাগকে মিটানো যায়। দুনিয়া ও আখেরাতে দানের বরকত পাওয়া যায়। দান কখনোই বিফলে যায় না, যদি দান করার সময় আপনার নিয়ত সঠিক থাকে। এই দানের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, দান সম্পদ কমায় না, বরং তা আরও বাড়িয়ে দেয়। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, আমরা অনেক সময় মনে করি দান করলে টাকা পয়সা কমে যাবে, কিন্তু বাস্তবে দান বরকত আনে, রিজিক বাড়ায় এবং হৃদয়কে শান্তি দেয়। আর দান করার বস্তুটি বড় হোক বা ছোট, আল্লাহর কাছে সব মহামূল্যবান। কারণ আল্লাহ তাআলা বান্দার মন দেখবেন, কি দান করেছেন তা নয়। আর এই প্রচলনটা সাহাবীদের মধ্যে বেশ ভালো ছিল। উনারা প্রত্যেকেই দানের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন। তবে হ্যাঁ, আমাদের সমাজে প্রচলন আছে দান করা মানে শুধু টাকা পয়সা দেওয়া, কিন্তু এটা ভুল। দান করা বলতে টাকা পয়সাকে বোঝানোর পাশাপাশি কারো সাথে হাসি মুখে কথা বলা, কারো পথ থেকে কাটা সরানো, গরিবকে খাওয়ানো, কাউকে ভালো কিছু সম্পর্কে জ্ঞান দান করা, সময় দান করা, আরও ইত্যাদি অনেকভাবে দানটা হতে পারে। আল্লাহর পথে দান করলে কখনো ক্ষতি হয় না, বরং তাতে নিজেরই লাভ হয়। প্রতিদিন সামান্য কিছু হলেও কিছু দান করার অভ্যাস করে তুলতে হবে, তাহলে অতি সহজেই আল্লাহর নৈকট্য লাভ করা যাবে। তাই আসুন আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য দানকে আমাদের জীবনের একটি অভ্যাসে পরিণত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পথে দান করার তৌফিক দান করুন। আমিন।